আজকের বাংলাদেশে একটি সড়ক আইন হয়েছে, যে আইনটি একটি মডিফাই গ্রুপ হয়েছে, সেই আইনটি ব্যাকফায়ার করলো কেন? এটি আমি, আপনি, আমরা সবাই জানি। কাঞ্চন ভাই বহুবার চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন মানে সংশোধন করার পরেও যেই জায়গাটায় আসছে সেটাও করতে পারছেন না। কাঞ্চন ভাই ওই ইঙ্গিতটাই দিয়েছেন যে সরকার পরিচালনায় যারা যুক্ত থাকেন তারা যখন আবার স্টেক হোল্ডার হয়ে যান এবং স্টেক হোল্ডার হয়ে একটা বিশেষ গোষ্ঠীর স্টেক হোল্ডার হন, তখন সেই জায়গাটা আর বাস্তবায়িত হয় না। ঠিক করতে পারবেন না, উনিও পারবেন না। যেমন 6 লক্ষ আনফিট গাড়ির, এটা ওনাদেরই রিপোর্ট, 6 লক্ষ আনফিট গাড়ি চলছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো ওই যে আমি যে আগে যে কথা দিয়ে শুরু করছিলাম, এটা এই কারণে জানো যে 6 লাখ গাড়ি আপনার রাস্তায় কেন আনফিট গাড়ি চলছে? ভাই এটা আসলে 6 লাখ গাড়িটা মেয়াদ উত্তীর্ণ, এটা আনফিট গাড়ি বলা যাবে না। কারণ আপনার গাড়িটাও মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাস্তায় চলবে, লাস্ট ডেট ওভার হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্টটা হলো 14 জন মারা গেল, সেটাও মেয়াদ উত্তীর্ণ গাড়ি। 20 বছর ধরে সেই গাড়িটা চলতেছে, তার কোনো আপনার ইয়ে নাই, না 20 বছর না, এটা আসলে 20 সালের পর্যন্ত ফিটনেস নিছে। এখন দেখেন মুজিব ভাই, আমি আপনার সাথে আসলে যেটা হয়েছে যে আপনার কাছে পেয়েছি বলে হয়তো তির্যক কথাগুলো আপনি শুনবেন। বিআরটি এর জায়গাগুলো কিন্তু একদিনে আসে না, উনি পারবেন না পুরোটা কন্ট্রোল করতে পারবেন। উনি চেষ্টা করেছেন, আসল গোড়ায় হাতটা দিয়েছেন। উনি আসছিলেন যতটা মানে উনি চাকরি হিসাবে এই কাজটা করবেন, ওনার অল্প টেনিউরে উনি চেষ্টা করেছেন। তারও এক দুই টার্ম আগে আরও একজন এসেছিলেন, তিনি আন্তরিকভাবে চেষ্টাটা করার চেষ্টা করেছিলেন। হয় না, তো হবে না, হয় না। কারণটা কি জানেন? এটা একটা বড় সিন্ডিকেট আছে, এর সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা যুক্ত, আপনার হাইওয়ে যুক্ত, মানে একটা হচ্ছে শহরের জায়গায়, আরেকটা ওই জায়গায় শ্রমিকরা যুক্ত, ব্যবসা বাসের মালিকরা যুক্ত। একটি নষ্ট গাড়ি বাজারে থাকলে সুবিধা কি জানেন? ধোলাইখালের সেই যে যারা এখানে পার্টস বেচে সেই ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে এখানে স্টেক হোল্ডার, ফলে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। কাঞ্চন ভাই যে জায়গাটায় হাত দিয়েছেন যে রাষ্ট্রের পরিচালক যারা, তারা কেন জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে না? আমি তো যেমন একজন, যদি আমি গাড়ির চালক হই, আমি তো এই রাষ্ট্রেরই একজন নাগরিক। উনি এই বিআরটি এর চেয়ারম্যান, উনিও এই রাষ্ট্রের নাগরিক। ফলে রাষ্ট্রের নাগরিক তখনই সরকারের অধীন থাকে যখন সরকারও সেই রাষ্ট্রের নাগরিকদের অধীনে থাকে। আমার আকাঙ্ক্ষার বাস্তবায়ন যদি না করে, প্রশ্ন হচ্ছে ওইখানেও কিন্তু আবার একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। প্রধানমন্ত্রী আজকে বললেন কালকে থেকে অ্যাক্সিডেন্ট হবে না, ইম্পসিবল, না, পারবেন না। আপনি বলা হলো যে ঢাকার ইচা মহাসড়ক ছিল এক সময়, এটি দুর্ঘটনার জন্য জায়গা, বলা হলো যে এখানে সড়ক নির্মাণের ত্রুটি ছিল, তো সেই ত্রুটি মুক্ত করা হলো, 2 লেনের জায়গায় 4 লেন করা হলো, ঢাকার ইচা মহাসড়কে কমলো ওই জায়গাটায়, গুড। তাহলে এখন অন্য জায়গাতে আমরা 4 লেন 6 লেন 8 লেন করছি, সেখানে তো দুর্ঘটনা হওয়ার কথা ছিল না, তাহলে কেন হচ্ছে? আপনি হাইওয়ে পুলিশের ক্ষেত্রে, আমি ছোটো কয়েকটা ঘটনার কথা বলি। এবারকার এই যে বাড়িতে যাওয়ার জন্য সবাই বলছে ঈদযাত্রা শুভ হয়েছে, কিন্তু এই যে আহত নিহত মিলে প্রায় 1000 পরিবারের জীবনে কি সেটা হয়েছে? আমি আপনি যখন 2 জন 10 জন মানুষ মারা যায় বেইলি রোডের ঘটনায়, নাগরিক জীবনের ঘটনায়, বেইলি রোডের ঘটনায়, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, কিন্তু সারা দেশে হই হই রই রই পড়ে গেল আমাদের, তাই তো? কিন্তু এই যে প্রায় 300 350 পরিবারের ক্ষেত্রে আপনার মৃত্যুর ঘটনা ঘটলো, একই পরিবারে 4 জন 5 জন করে মারা গেল, তারপরে আমাদের টনক নড়ে না কেন? কারণ সড়কের মৃত্যুর মিছিল, এই শব্দটি যেটা কাঞ্চন ভাই বলছিলেন, আমি আমার এই যে প্রায় 30-35 বছরের সাংবাদিকতার জীবনে বহুবার এই শব্দ উচ্চারণ করেছি, বহুবার শব্দ এই লিখেছি, আমরা গা সহা হয়ে গেছি এক্স্যাক্টলি। তার মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যস্ততা, এই নিষ্প্রিয়তা একটি জাতির জন্য খুবই ভয়ঙ্কর জায়গা। নিষ্প্রিয়তা যখন হয়ে যায়, তার মানে আপনার মস্তিষ্ক কাজ করছে না, রাষ্ট্রের পরিচালক যারা, তাদের অনুভূতি কাজ করছে না। মানুষ তো সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ মানুষ ছিল, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি সংবেদনশীল মানুষ হওয়ার কথা ছিল, তার মানে তার মধ্যে মনুষ্যত্ব বোধেরও ঘাটতি দেখা দিচ্ছে। একজন মানুষ আজকে যদি আমার পরিবারে কেউ মারা যায়, আজকে যদি মানে আল্লাহ না করুক, যিনি বারবার বাধা দিয়েছেন তার পরিবারের কেউ সড়ক দুর্ঘটনায় মারা যেত, তিনি পেইনটা বুঝতেন হয়তো ব্যক্তিগতভাবে, যার কারণে বারবার তিনি বাধা দিয়েছেন এই সড়ক আইন বাস্তবায়ন না করার জন্য। এখন তিনি কে? তিনি সরকারি দলের নীতি নির্ধারকদের একজন। প্রশ্নটা হচ্ছে তাকে হয়তো অন্য জায়গাতে সরকারের প্রয়োজন, কিন্তু কিছু জায়গাতে যে চেক এন্ড ব্যালেন্সের কোশ্চেন। আপনি বললেন যে জীবন থেকে যদি স্বজন হারানো হয়, এমনটা আমরা কখনোই চাই না, এটা আমাদের কাছে অনেক বেশি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কিন্তু তেমন যদি ঘটেও, আমি ধরেই নিচ্ছি তেমন যদি ঘটেও, আমরা একদম উদাহরণ হিসেবেই বলছি,
তারপরেও কি আপনার মনে হয় সেই লোকটা সাময়িকভাবে যদি মনেও করে যে আমি এখন এই যেটার বিরুদ্ধচারণ করেছিলাম এখন সেটার পক্ষে কাজ করব, তিনিও তখন পারবেন? ততদিনে তো শেকড় অনেক বড় হয়ে গেছে। আমার ওই কথায় চলে যেতে হবে, যেমন ওনারা নির্দেশনা দিয়েছেন হাইওয়েতে সিএনজি চলবে না, ওনাদের নির্দেশনা আছে, কে মানতেছে নির্দেশনা?